হাই বন্ধুগণ, তো এখন ভিডিও শুরু হচ্ছে। তোমাদের সামনে টিচার ডে উপলক্ষে আমার যে ছাত্রছাত্রীগণ রয়েছে তারা কি কি গিফট করলো টিচার ডে এই 4 দিন ধরে, তো এইগুলো আমি এখন আনবক্সিং করব। তো তোমরা অবশ্যই আমার সাথে থাকো, দেখতে থাকো কি কি গিফট পেলাম আমি টিচার ডে উপলক্ষে আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে। তো চলো লেটস সি। তো প্রথম দিন টিচারদের সকালে পড়ানো ছিল শায়ক স্যারদের। তো ওরা দুই ভাই এটা করেছে, মন্টেক্সের কপার অ্যান্ড গোল্ডের যে পেন, খুবই ভালো পেন। তো থ্যাংক ইউ শায়ক স্যারান। এবার নেক্সট কে দিল নামটা বলে দেবো। টিচারদের দুপুরে পড়ানো ছিল অনুর্মিতা, ও ডনবক্স ক্লাস 6-এ পড়ে। তো এই গ্রিটিংসটা বানিয়েছিল, আর যে এটা চকলেট দিয়েছিল ওটা সেই দিনে খেয়ে ফেলেছি। ওটা হলো বাইরের ফ্রান্সের থেকে এনেছিল বাবা সেই চকলেট। ওকে, থ্যাংক ইউ অনুমিতা। নেক্সট ওই দিন 5:30টায় পড়ানো ছিল অভিরূপের। তো সকাল 7টায় শায়ক স্যারদের থাকে শুক্রবারে, এবং দুপুর 3:30টার পরে থাকে অনুর্মিতা, তারপরে অভিরূপ, তারপর অর্ঘপ্রিয়া। তো 5 সেপ্টেম্বর শুক্রবার পড়েছিল। তো এটা অভিরূপ দিয়েছে, দেখা যাক এর ভিতরে কি আছে, আমরা আনবক্সিং করব। তো অভিরূপ এই ডায়েরি আর পেনটা দিয়েছিল, তো এটা আমি আনবক্সিং করলাম, তোমাদের দেখে দিলাম। ডায়েরি এবং একটা পেন, ঠিক আছে, থ্যাংক ইউ অভিরূপ। ও ক্লাস 9-এ সেন্ট স্টিফেনে পড়ে। তারপরে পড়ানো থাকে এর অভিরূপের পরে অর্ঘপ্রিয়ার। তো এটা ও দিয়েছিল, থ্যাংক ইউ অর্ঘ প্রিয়া। ওকে, ও ডনবক্স ক্লাস 6। এবার ভিডিওটা আর একটু বড় হবে, কারণ সৌম্যজিৎ রায় ও ক্লাস 3-তে পড়ে ডনবক্সে, কিন্তু অনেকটা খেটেছে। দেখো, সব থেকে খুশি হয়েছি অনেকটা লেখা বা যে সারা বছর ধরে পড়ানো, যে স্যার তোমাদের কাছে পেন বা যে কোনো কিছুই, তার থেকে বেশি আমি খুশি হয়েছি যে কেউ একটু ভেবে টিচার সম্বন্ধে লিখলে আরও কতটা খেটে বানিয়েছে এতটা সময় নিয়ে। অনেকেই ড্রয়িং শেখে আমার স্টুডেন্টরা, তো তাদের কাছে এক্সপেকটেশন ছিল, কিন্তু তারা কেউ কিন্তু করেনি। অনেকেই শেখে, ম্যাক্সিমাম 50% এখানের তারা আঁকাআঁকি শেখে। সেই তুলনায় আমি বলবো সবথেকে ছোট যে স্টুডেন্টটা সৌম্যজিৎ রয় ক্লাস 3-তে, আমি এত বাচ্চা ক্লাস পড়াই না অ্যাকচুয়ালি, আমি 6 থেকে 10 অবধি পড়াতে আমার সেটা হয়। সেটা একটা ভালো, ও ভেবে চিন্তে অনেকটা লিখেছে। যাই হোক, ডিজাইন করেছে খুবই ভালোই। ক্লাস 3-তে পড়ে এতটা সে ভাবনা চিন্তা করে লিখেছে, এতটা ডিজাইন করেছে, 3খানা গ্রিটিংস করেছে, এবং সেদিন ডিনারেও খাওয়ার একটা ব্যবস্থা করেছিল। থ্যাংক ইউ সৌম্যজিৎ রয় ফর দ্য সেলিব্রেশন টিচার ডে স্পেশালি ফর মি। তো এর মধ্যে কি আছে দেখা যাক। ও তো অনেক কিছু লিখেছে, এগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে। তো সব থেকে এটাই ভালো লাগলো, এত নিজের থেকে লিখেছে। এটা আগেরটা কি আমি জানি না, কিন্তু এটা ওর নিজের থেকে লেখা, যে লিখেছে লেখাগুলো খুব ভালো লাগলো। হ্যাপি টিচার ডে স্যার, বেস্ট টিচার ফর এভার, দিস ইজ এ গিফট ফর ইউ, ইউ আর এ ভেরি গুড টিচার। যেটা ছোট মানুষের মনে হয়েছে, ফিল হয়েছে। আমার পড়াশুনো, আমার থেকে ও ক্লাস 1 থেকে পড়ছে। আমি এত ছোট ক্লাস বা বাচ্চা ক্লাস পড়াই না। আগে গভর্নমেন্ট জবের জন্য ব্যাচ পড়াতাম, তারপরে এই ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, এটা 23 সাল থেকে শুরু করি বাড়িতে বাড়িতে পড়ানো। যাই হোক, যারা ভিডিও দেখছেন ঠাকুরনগরের আশপাশ, যদি গ্র্যান্ড জেমস, ডনবক্স বা স্টিফেন্স, যে কোনো স্কুল বা সিগনেট ডে যদি ঠাকুরনগরে তাদের বাড়ি হয়, অবশ্যই আমার কন্ট্যাক্ট দেওয়া থাকবে 7003879845। এটাই কন্ট্যাক্ট করতে পারেন, বা প্রতি বছর আমি ইয়ারলি একটা কার্ড বানাই, আপনাদের হাতে অবশ্যই পৌঁছাবে অনলাইনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়াগুলো। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আমার সৌম্যজিৎ কী দিল। এই লেখা তো অত্যন্ত সুন্দর লিখেছে, এগুলো পড়ে শোনাতে গেলে অনেক টাইম লেগে যাবে। টিচারের মিনিংটা ভালো লিখেছে। টি ফর ট্যালেন্ট, ই ফর এক্সেলেন্ট, এ ফর
adorables, C for charming, A is for humble, E for encouraging, and R for responsible. আর এখানে অনেকটা লেখা ও ভেবে চিন্তে লিখেছে, যাই হোক খুব সুন্দর লিখেছে। আমার লেখাগুলো ওর জন্যই ভিডিওটা একটু বড় হচ্ছে। থ্যাঙ্কস ফর সমজিৎ রয়। ওকে, তো দেখি এর ভিতরে কি আছে। তোর থেকে এখন দেখা যাক কি বেরোয়। আচ্ছা, থ্যাংক ইউ সমজিৎ। আচ্ছা, 5 স্টার। এটাও আমার খুব ভালো একটা ফেভারিট চকলেট। আর এর ভিতরে নিশ্চয়ই পেন আছে। যাই হোক, এটাও খুব সুন্দর ডিজাইন করেছে, এতটা খেটেছে, এতটা ভেবেছে। থ্যাংক ইউ ফর আমার জন্য অ্যাজ এ টিচার হিসাবে আমার কথা ভাবার জন্যে বা আমার প্রতি এতটা তার ছোট মানুষের যে ভালোবাসাটা সেটা বহিঃপ্রকাশ পেয়েছে। বাচ্চাদের মন থাকে একদম ফুলের মতন পবিত্র। এই সময় তাদের যে শিক্ষক তাদের যেভাবে টিচিং করায় বা তারা যেটা লার্ন করে সেটা যখন তারা একটা হাইয়েস্ট বা বড় র্যাঙ্ক করে তখন শিক্ষকের গর্বে বা প্রাউড হয়। ওকে, পেনটা ছিল কোম্পানির, খুব ভালো একটা পেন দিয়েছে সমজিৎ। তো আমি সবথেকে বেস্ট গিফট মনে করব তার মনের ভাষা, যে গিফটের মাধ্যমে গ্রিটিং কার্ডগুলো লিখেছে। অন্যান্য স্টুডেন্টরা তারা অনেক কিছু আঁকতে পারে, ইভেন তোমার নিজের ছবিও তারা আঁকতে পারে, কিন্তু তাদের কিন্তু পরীক্ষা নেই, তাও আঁকেনি। এটা আমার কাছে একটা বড় বেদনা লাগলো যে তারা ভাবনা চিন্তাটা করা উচিত যে পার্টিকুলার শিক্ষককে দেব, 1 বছর পর পর শিক্ষক দিবস আসে। গিফটের থেকে আমি মনে করি মনের ভাষা যদি কেউ প্রকাশ করে লিখতো শিক্ষক সম্বন্ধে, খাওয়াটা বা খাওয়ানোটা বা তাকে জিনিস দিয়ে প্রসন্ন করার থেকে শিক্ষক যেমন তার ট্যালেন্টটা বাচ্চাদের মধ্যে তুলে ধরে, সেই বাচ্চাগুলো যারা আঁকাআঁকি শেখে তারা কিন্তু গ্রিটিংস বানালে শিক্ষক আরও খুশি হতো। এর থেকে বেস্ট তাদের উদ্দেশ্যেই বললাম, ভিডিওতে নিশ্চয়ই তারা দেখবে। তো একটা ছোট বাচ্চা, তোমরা সিনিয়র, আর সে একটা ছোট শিশু, তাও দেখো কতটা, এবং ওদের পরীক্ষা এই 10 তারিখে, তাও কিন্তু। আর যাদের বাংলা মিডিয়াম তাদের পরীক্ষা হয়ে মোবাইল খেলছো, গেম খেলছো, এগুলো তো দেখি আমি, তো আর কিছু বললাম না। তো এইটা মানবরিত ওরা 2 ভাই দিয়েছে, 2টো পেন। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, এটাই আশীর্বাদ শিক্ষকের। এবার আসছি সৌভিক, ও খাটুরা বয়েজে পড়ে, ক্লাস 10, শুধু আমার কাছে ম্যাথ শেখে। এখানে যারা যারা আছে ম্যাথ আর সায়েন্স আমি পড়াই, স্পেশালি ম্যাথ এবং সায়েন্সের জন্য। বেসিক্যালি ফিজিক্স কেমিস্ট্রি যদি মাস্টার ঠাকুরনগরে না পাওয়া যায় তাহলে 11-12ও আমি পড়াতে পারি, ফিজিক্স কেমিস্ট্রি বা জয়েন্ট এন্ট্রান্স বা মেডিকেল। ওকে, আমি লাস্ট যে গিফটটা সৌভিক খাটুরা বয়েজে, আশা করি ভালো রেজাল্ট করো। এবং আরেকটা কথা বলি যে ডন বক্সে ও মাধ্যমিক দেবে, রূপশ্রী, কিছু দেওয়ার দরকার ছিল না, তুমি তো ভালো ছবি আঁকতে পারো, স্যারের জন্য একটা গ্রিটিংস অন্তত বানাতে পারতে। আমি কেউ পেন বা কোনো খাওয়ালো সেটার থেকে আমি বেস্ট খুশি হই যদি কেউ নিজের থেকে কোনো কিছু লিখে সেটা শিক্ষককে সম্মান করা। শিক্ষক দিবস এই নয় যে কাউকে কোনো দামি একটা জিনিস কিনে দিলাম শিক্ষক খুশি হয়ে গেল। যদি মন থেকে কেউ কোনো কিছু লিখে বা গিফট আকারে সেটা রিপ্রেজেন্ট করে, এর থেকে শিক্ষকদের আর কিছু বড় চাওয়া পাওয়া নয়। অ্যাটলিস্ট বছরে একটা দিন শিক্ষক দিবস, সেটা পরের দিন পড়া থাক। অনেক বাচ্চারা আছে যে তার 3-4 দিন পরেও গেছি, তারা কিন্তু লিখে রেখেছে স্যারের জন্য, স্পেশালি তার মনের কথোপকথন বা আমি কেমন পড়াই সেইটা তাদের বহিঃপ্রকাশ হয়েছে। যেমন সৌম্যজিৎ রয়, ওর আগেও টিচার ছিল, লিখেছে বেস্ট টিচার এভার, এই কথাটা আমার খুব ভালো লাগলো। যাই হোক, ইউ আর ভেরি গুড টিচার। খুব থ্যাংক ইউ সৌম্যজিৎ রয়। বারবার বলতে হচ্ছে নামটা, কারণ খুবই ছোট, তোমাদের থেকে যতগুলো স্টুডেন্ট আমি পড়িয়েছি আজ অবধি, কলকাতা থেকে এই অবধি, তো প্রশংসা করতে বাধ্য হলাম। এত ছোট অল্প বয়সী বাচ্চা এত সুন্দর লিখেছে, তাকে আমি প্রশংসা করার যোগ্যতায় প্রশংসা করলাম। দেখি সৌভিক কী দিল, কাটুরা বয়েজ, ও ক্লাস 10, অনলি ম্যাথ করে আমার কাছে। বাহ, সৌভিক, ও হ্যাঁ, সৌভিক তো দুপুরেও আমাকে কেক এবং কিছু সফট ড্রিঙ্কস করিয়েছিল, স্পেশালি টিচার ডে উপলক্ষে। সেটা সানডে ওর পড়ানো থাকে আর টুয়েসডে। আচ্ছা, ভালো, পেনটা খুব সুন্দর হয়েছে,
পেন্টনিক কোম্পানির। এটা আমার খুব ফেভারিট পেন, খুব লিখতেও ভালো লাগে। এই পেন দিয়ে আমি খুব লিখি। অবশ্য জানে স্যারের কোনটা পছন্দ। থ্যাংক ইউ সৌভিক। স্পেশালি সবার উদ্দেশ্যেই বলি, যা হয়েছে টিচার ডে বা স্পেশালি আমি আই ডোন্ট মাইন্ড। তো তোমরা পড়াশুনো ভালো করে করো। কে কি লিখেছো বা কে শিক্ষক সম্পর্কে প্রকাশ করেছো, তো আমি এখানেই বলবো টপ অফ দ্য বেস্ট। যদি কোনো লেখালেখি করে থাকে, ফার্স্ট সৌম্যজিৎ রায়, আর সেকেন্ড আরেকজন গিফট দিয়েছিল, ও প্রথমে দিয়েছিল। ওর গিফটটাও ছোটো মানুষ, ও ডনবক্সে পড়ে ক্লাস 6-এ। ও লিখেছিল হ্যাপি টিচার ডে পরাগ স্যার। গিফটটাও ভালোই বানিয়েছে। গ্রিটিংসগুলো আমি স্পেশালি কেউ নিজের থেকে কিছু লেখা বা বানানো, সেটার থেকে আর বেস্ট কিছু হতে পারে না। যত যাই দামি কিছু পৃথিবীতে থাকুক আর দামি গিফট হোক, সেটা মানুষের মনের ভাষা এবং তার শিক্ষক সম্বন্ধে বহিঃপ্রকাশ করাটাই আমি মনে করি বেস্ট গিফট। তো আশা করি নেক্সট ইয়ারে সবাই একটু স্পেশালি লেখাটাই চর্চা করবে। এই পেন-10 থেকে আমি মনে করি কেউ যদি লিখে কোনো গ্রিটিংস বানাতে পারে তো সেই টপ। আরও অনেকে এখানে সুন্দর সুন্দর ছবি আঁকে, ইভেন যদি নিজে আমার ছবি সে হুবহু এঁকে দিতে পারে, তাদের স্পেশালি বললাম। তারা অবশ্যই এরপরে যদি আঁকার কোনো সুযোগ পাও, তো নেক্সট ইয়ারে তোমাদের কাছে এই পেন-10 থেকে আমি মনে করি এরকম সুন্দর সুন্দর নিজেরাই গ্রিটিংস বানাবে। দোকান থেকে বাজার থেকে কিনে আনা গিফটটা আমি পছন্দ করি না। ওকে, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।